নমস্কার, আমি পিঙ্কি সমদ্দার। সবার আগে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও আপনারা যারা দেখবেন আপনারা সবাই খুশিও হবেন এবং আপনাদের চোখের বাঁধনটাও খুলে যাবে। কারণ বাঁধন খুলে দেওয়া এটাই আমার কাজ। আমি আগে থেকেই বলেছি যা বানাবো ভিডিও সত্যিটাই আমি বানাবো। এই কয়েনগুলো নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছে, সেটা আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি। তাই আমি ভাবলাম যে আমারও একটা ভিডিও বানানো দরকার। ভালো করে দেখুন, আমার হাতে এই 3খানা কয়েন রয়েছে। আজকে আমি এই কয়েনগুলো নিয়েই ভিডিও বানাবো। কয়েনগুলোকে দেখো, এটা হচ্ছে 20 পয়সা। এই পাশটা দেখো, এই পাশটা দেখো, আর এই পাশটাও দেখো ভালো করে। এই কয়েনটা নিয়ে কথা বলবো, আর সঙ্গে জগৎগুরুর এই কয়েনটা দেখো, আর এই পাশটাও দেখো, আর এই কয়েনটাকেও দেখো। ইনি কিন্তু একজন বিজ্ঞানিক, একে নিয়েও আমি বলবো। তবে ভিডিও আমি বেশি বড় বানাবো না, ছোটোর মধ্যেই বানাবো। আর যদি তোমরা কেটে কেটে দেখো তাহলে এর মূল রহস্য কিছুই বুঝতে পারবে না। তবে একটা কয়েন নিয়ে বলতে গেলে অনেক উদাহরণ দিতে হয়, সেজন্য হয়তো 2-1টা কথা একটু বেশিও বলতে হয়। আর যদি একদম সংক্ষেপে বলি তাহলে তো সবার মতনই বলা হলো, তাহলে কিছু বোঝা যাবে না, সবার মতনই হয়ে যাবে। এই যে 20 পয়সাটা, এই 20 পয়সাটা বের হয়েছিল 1968 সালে, 1969 সালে, 1970 সালে, 1971 সালে, 4টে সালে বের হয়েছিল। এর মধ্যে 1971 সালে শুধু একটা মিন্ট থেকেই এই কয়েনটা ছাপা হয়েছিল, আর অন্যগুলো কিন্তু 2-3টে এরকম মিন্ট থেকে বের হয়েছিল। ফেসবুকে, ইউটিউবে দেখা যায় এই কয়েনগুলো তারা লক্ষ লক্ষ টাকা দাম দেখিয়েছে, এবং যাদের কাছে এই কয়েনগুলো আছে তাদের কিন্তু বুকে খুব একটা আশা সৃষ্টি হয়েছে। তারা ভেবে নিয়েছে যে এগুলো ইউটিউবে 1 লক্ষ 1.5 লক্ষ এরকম দাম দেখাচ্ছে, এটা আমার কাছে আছে 50,000 টাকা দাম, তো আমি অবশ্যই পাবো। কিন্তু এর আসল দাম সেটা আমি আজকে বলবো, মনোযোগ সহকারে একটু শুনবেন। আমারও চেনাশোনা আত্মীয় স্বজনের মধ্যে এই কয়েনটা তাদের কাছে আছে, সেটা আমি দেখেছি। তারা আমাকে দেখিয়েছে, এবং আমি যে ইউটিউবে ভিডিও বানাই সেটাও তারা জানে। আমার কাছে তারা ওই কয়েনগুলো দেখিয়েছে, তারা ভেবেছে যে আমি যেহেতু ভিডিও বানাই তাই ওদের ওই কয়েনগুলো বিক্রি করে ওদের কিছু মূল্য পাইয়ে দিতে পারবো। তাই তারা বড় আশা করে কয়েনগুলো আমাকে দেখিয়েছে। কিন্তু এর অরিজিনাল দাম শোনার পরে তাদের মুখে একটা হাসি ফুটেছে। কেন যে ফুটলো সেটা আমি আজকেই সমাধান করব। তবে আপনারাও একটু হাসবেন এবং আনন্দ পাবেন।
সেই সঙ্গে খুশিও হবেন সত্যটা জানতে পারলেন বলে। শুধু এই কয়েনটাই নয়, এর সঙ্গে এই যে কয়েন দুটো, এদের সম্বন্ধেও আমি বলবো। এদের সম্বন্ধেও কিন্তু ওই একই ঘটনাই ঘটবে। জগৎগুরু শ্রী নারায়ণের এই একটা পয়সা, নামটা কত সুন্দর। জগৎগুরু বলতে কি বোঝায়? জগতের গুরু। তার পয়সার মূল্য তো আসলে অনেক বেশি হওয়ার কথা। আর আরও একটা কথা, এই পয়সাটা কিন্তু সচরাচর খুবই কম দেখা যায়। আর যেই পয়সাটা মার্কেটে কম দেখা যায়, সেই পয়সাটার কিন্তু মার্কেটে অনেক টাকা মূল্য থাকে। এই কথা আমি আপনাদের এর আগের ভিডিওতে বহুবার আমি বলেছি। এরও মূল্য আমি আজকে আপনাদের সামনে প্রকাশ করব। ইউটিউবে, ফেসবুকে এরও অনেক টাকা দাম দেখানো হয়েছে। দেখুন, এই একটা পয়সা, এই যে লুইস বেরেল, এই একজন অন্ধ বিজ্ঞানী ছিল। অন্ধ হয়েও একজন বিজ্ঞানী, উনি ভাবতে পারেন। এর প্রতি শ্রদ্ধায় আমার মাথা অনেকটাই নত হয়ে আসে। আমাদের চোখ থাকতেও আমরা দেখতে পাই না। আমাদের সামনে অনেক কিছু ঘটে যায়, সেটা আমরা দেখতে পাই না। এবং শিক্ষা বস্তুটা কি, সেটাও আমরা শিখতে পারি না। অথচ ইনি অন্ধ হয়েও উনি নিজে শিখেছে এবং হাজার হাজার মানুষকে উনি শিখিয়েছে। উনি প্রমাণ করে দিয়েছে, প্রমাণ যে চাইলে মানুষ অনেক কিছুই করতে পারে। আর ওই যে ভদ্রলোক কয়েনের ভিডিও বানায়, যে আমাকে উল্টো পাল্টা মেসেজ করেছে এবং তার স্বার্থে ঘা লেগেছে, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। উনি এত কিছু শিখেও কোথাও যেন একটা ভদ্রতা উনি শিখতে পারেনি। নাকি আমার বোঝার ভুল, আমি বুঝতে পারছি না। উনি আমাকে যেই ধরনের মেসেজ করেছে, সেই হিসাবে কথাটা বললাম। যাই হোক, এবার এর অরিজিনাল দাম দেখুন। এরও কিন্তু ইউটিউবে, ফেসবুকে অনেক টাকা দাম কিন্তু দেখানো হয়েছে। এবং আমার কাছে অনেকে মেসেজও করেছে যে লুইস বেরেলের কয়েনটার দাম কত। কারণ তারা ইউটিউবে, ফেসবুকে অনেক বেশি দাম শুনেছে বলে তাদের মনে একটা খটকা জমেছে। তাই আমাকে তারা বিশ্বাস করেছে বলে আমার কাছে অরিজিনাল দামটা তারা জানতে চেয়েছে। দেখুন, এই কয়েনটা একটা সালেই বের হয়েছে, 2009 সাল। স্টিলের পয়সা, কিন্তু তিনখানাই কমন। বেরিয়েছিল বোম্বে মিন্ট, কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট। দাম রয়েছে ফাইন কন্ডিশনে 5 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা। ইউএনসি কন্ডিশনে রয়েছে 50, 50 এবং 75। ইউএনসি কন্ডিশনের কয়েন পাবেন না যারা সাধারণ মানুষ আছেন। এই পয়সা যেই যত দাম বলুক না, আপনারা মাথা নষ্ট করবেন না। এই পয়সার কিন্তু বেশি দাম নেই, তবে শখে 2-1টা আপনারা রাখতেই পারেন। এই যে জগৎগুরু শ্রী নারায়ণের কয়েনটা, স্টিলের কয়েন, বোম্বে মিন্ট থেকে ছাপা হয়েছে। দাম রয়েছে এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা আর ইউএনসিতে রয়েছে 100 টাকা দাম রয়েছে। স্কোয়ার কয়েন
কিন্তু ইউএনসির কন্ডিশনের কয়েনটা আপনারা পাবেন না। এর একটা কয়েন রয়েছে কপার নিকেলের, সেটা এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে 800 টাকা দাম রয়েছে। তবে এটা রেয়ার কয়েন, ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা আছে। তবে ইউএনসি কন্ডিশন মেলানো খুবই কষ্ট। সর্বশেষ এবার আসছি 20 পয়সাটায়। এই কয়েনটাও কিন্তু আমি নিজে স্বচক্ষে 1 লাখ 2 লাখ টাকা দাম আমি দেখেছি। আর আমি ভেবেছিলাম সত্যিই বোধহয় তাই। আমার কাছে তখন বই ছিল না, আর বইটা হাতে আসার পরে আমি যখন এর অরিজিনাল দামটা জানতে পারলাম, তখন কিন্তু আমার একটু হাসি পেয়েছিল ওই ফেক ভিডিও দেখে। কারণ এর যা দাম দেখেছিলাম 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা, আর আমি স্বপ্নও তো দেখেছিলাম। আর বইতে যখন দেখলাম এর দাম ভেরিফাইড কন্ডিশনে 25 টাকার বেশি কোনোটাই দাম নেই, তখন আমার হাসিই পেয়ে গেল যে আমি এতদিন কি ভাবলাম আর কাদের ভিডিওই বা আমি দেখলাম। আপনারাও যারা এই কয়েনগুলো নিয়ে স্বপ্ন দেখেছেন, তাদের নিশ্চয়ই একটু হাসি পাচ্ছে সত্যটা জেনে। তবে এর একটা দাম রয়েছে ইউএনসি কন্ডিশনে 200 টাকা এবং 100 টাকা। আপনারা কি নতুন কয়েন খুঁজে পাবেন বলে মনে হয়? এতেও কিন্তু আমার একটু হাসি পায় এই দামের জন্য। কারণ যে কয়েনটা পাওয়াই যাবে না তার দাম 200 টাকা 100 টাকা হয়ে লাভ কি? যাই হোক বন্ধুরা, কারেন্ট চলে গেছে তাই ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু যারা আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আসছি পরের ভিডিওতে। নমস্কার।